কেউ আমার মালিক, আমার রব, কুল কায়নাতের স্রষ্টা কন্টিনিউ প্রতি রাত্রের শেষ প্রহরে প্রথম আসমানে এসে বান্দাদেরকে অফার দেওয়ার জন্য ঘোষণা করে ডাকতে থাকেন। এই আছো কি কেউ খুব বেশি গুনাহ করে ফেলেছো, 80 বছর হায়াত টোটালটাই গুনার গুনাহ, এখন দুর্বলতা আসছে, কবরের ভয় ঢুকে পড়ছে, এখন খুব বেশি আতঙ্কে সময় কাটাও। আরে দাঁড়াও না, আমি তোমার জন্য অফার ঘোষণা করছি। কি? তুমি এখন দাঁড়াও, আমার কাছে যেই পদ্ধতি আমার রসুলকে দিয়ে জানিয়ে দিয়েছি সেই পদ্ধতিতে তুমি আমার কাছে এই গুনাহ মাপের জন্য অ্যাপ্লিকেশন করো, তোমার 100 বছরের গুনাহ এক কলমে ক্ষমা করে দেব, এটা আমার অফার। তোমার 100 বছরের গুনাহ এক কলমে ক্ষমা দেব, এটা আমার অফার। এখন এই অফার চলছে। আছো কেউ বহুত কষ্ট করো, সন্তানের জন্য রুচি সম্পন্ন খাবারটাই ব্যবস্থা করতে পারো না, শীতের সময় যেমনটি পোশাক সন্তানদের শীতের প্রয়োজন সেটাও ব্যবস্থা করতে পারো না, মনে বড় কষ্ট। এরকম আছো কেউ? আমি তো রিজিকের ভান্ডার খুলে রেখে এসেছি। وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَّعْلُومٍ। এমন কোন বস্তু নাই যার খাজানা আমার কাছে নেই, আর সব খাজানার গেটটা খুলে রেখে এসেছে। তুমি চাইবা মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম, কতটুকুন চাইবা তুমি, কতটুকুন চাও? আপনারা শুনলে অবাক হবেন, আমার একজন মুরিদ আছে আমার কাছে, বাইআত, উনি এখন শিল্পপতি, অনেক বড় শিল্পপতি, 1000 কোটি টাকার মালিক, 2টা মাদ্রাসা করছে। মাদ্রাসার অনুষ্ঠানে উনি দাঁড়ায় বলে, আমি তো কয়েক বছর আগে ভ্যান চালাইতাম, এবং উনি বলতেছে যে আমার সাথে যারা ভ্যান চালাইছে তারা এখন ভ্যান চালায়। আমার যা দেখতেছেন এগুলা আমার না, এগুলা সব আমার আল্লাহর, এগুলা সব আমার আল্লাহর। আল্লাহ আমাকে পারাদারি করবে লেগে দিচ্ছে। এই ভ্যান চালকটাকে মাত্র 28 বছর 30 বছরের ব্যবধানে 1000 কোটি টাকার মালিক বানাইলো কে? শিক্ষা নাই, সিগনেচার করতে গেলে এই এত বড় বড় অক্ষর লেখা লাগে, নাম লাগে, ছোট অক্ষর লিখতে পারে, শুধু নামটাই লিখতে পারে, আর এত বড় বড় অক্ষর দিয়ে লেখে, কলমের উপরে এত জোরে আঘাত করে মনে হয় যে কলমের নিব ভাঙ্গে আর এক জায়গায় চলে যায়। এতটা অশিক্ষিত, শিক্ষাও নাই, চালাই তো ভ্যান। 1000 কোটি টাকার মালিক বানিয়ে দিলেন কে? এর জন্য কয় কলম খুঁজে দেওয়া লাগছে আল্লাহর। কথা বলেন না কেন? সময় মতো চাইলে মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম। তুমি চাও না কতটুকুন চাও আমার কাছে, তুমি চাও না আমার কাছে, আমি দেখব কতটুকুন তোমার জন্য দেওয়া যায়, সেটা আমি তোমাকে দিয়ে দিব। কন্টিনিউ অফার। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের জন্য অফার নিয়ে আমার রব প্রথম আসমানে এসে আমাকে ডাকতে থাকেন, আমি তখন ঘুমে থাকি। এই অফার গ্রহণ করার মতো টেন্ডেন্সি, সেই মনোভাব, সেই স্পৃহা আমরা মুসলমান নারী পুরুষদের নাই বললেই চলে। অথচ ওই টাইমটা এমন, যেই টাইমের অফার ছাড়া ফরিদুদ্দিন আত্মার হতে পারেন নাই। যেই মুহূর্তের অফার, এটাকে গ্রহণ করা ছাড়া জুনাইদ বগদাদি হতে পারেন নাই। আত্মার হো রুমি হো রাজি হো গজালি, আত্মার হো রুমি হো রাজি হো গজালি, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही। এই পৃথিবীর যত বড় বড় মনীষীদের নাম বলে বলে আমরা ওয়াজ করি, সমস্ত মনীষীদের জীবনে দেখেন তারা ওই আল্লাহ পাকের দেওয়া ওয়াফারের টাইমটা সিরিয়াস অ্যালার্ট থেকে টোটাল ওয়াফার তারা লুফে নিয়েছে। আমাদেরকেও আল্লাহ পাকের সে অফার লুফে নিতে হবে। রেডি তো ইনশাআল্লাহ? রেডি তো ইনশাআল্লাহ? এরপরে ডেইলি তো অফার দিয়েছেন, আবার সাপ্তাহিক অফার দিয়েছেন। সাপ্তাহিক অফার কি? এটা অনেকগুলি, আমি 1-2টা বলবো, আরগুলা হুজুরদের কাছ থেকে, অতিশয়ের কাছ থেকে শুনে নিন। সাপ্তাহিক অফারের দিন হলো জুমাবার।
সহিহ হাদিসের বর্ণনাতেই এসেছে, পৃথিবীর আকাশে যেই দিনগুলিতে সূর্য উদয় হয় এর ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমাবারে এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে আল্লাহর বান্দা যে কোনো কল্যাণের কামনা করলেই তাকে দিয়ে দেওয়া হয়। সেটা কার সাথে? আল্লাহর ব্যবসা আছে যার সাথে। কথা বলেন না কেন? অফার তো কে পাবে? কাস্টমার যে সে পাবে। সবার জন্য তো অফার না। মুহতারাম হাজিরিন, সেই সময়টা কোনটা? চাইলেই সকল কল্যাণ পাবো, যে কোনো অকল্যাণ থেকে সেফটি চাইলে মিয়াওয়া জিয়াদ আমাকে সেফটি দেওয়া। সেই সময়টার ব্যাপারে ওলামায়ে কেরামের মতবিরোধ আছে। কেউ বলেন বাইনাল খুতবাতাইন, দুই খুতবার মাঝখানে খতিব সাহেব যখন বসেন এই মুহূর্তটা দোয়া কবুলের ঘড়ি। তবে ওই মুহূর্তে যদি দোয়া করতে চান একটু ফর্মালিটি মেইনটেইন করে দোয়া করতে হবে। কেন? হাদিসে পাকের মধ্যে এসেছে ইজা সাইদাল ইমামুল মিম্বার ফালা সালাতা ওয়ালা কালাম। জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বারে যখন খতিব বসবেন তখন মুসল্লিদের জন্য নামাজ এবং কথা বলার পারমিশন নেই। সঙ্গত কারণে দুই খুতবার মাঝখানেও আপনি আবেদন করতে উলামায়ে কেরাম বলেন সশব্দে আবেদন করার কোনো প্রয়োজন নেই। কেন? আমি যার কাছে আবেদন জমা দিচ্ছি উনি তো ওনার সম্পর্কে আমাদেরকে আগেই মেসেজ করেছেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আগেই মেসেজ দিয়েছেন আমাদেরকে, ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন। আপনাদেরকে বোঝাবার জন্য সহজ মিসাল দেই। ছোট্টবেলায় খেলার সাথীদের সাথে কন্ট্রাক্ট হয়েছে, এই 3টা বাজে কিন্তু খেলতে যাব। কিন্তু আর এক সাথী ডাকতে আসছে, এসে দেখে আমি আব্বুর কাছে দাঁড়ানো। এখন ও বলতে চাইতেছে, আমি ওরে চোখ দিয়ে বুঝাই দিলাম, খবরদার কইলে কিন্তু আমার পিঠ শেষ হয়ে যাবে। তো পরে তাইলে এখন কি করা যায়? ও দূরে দাঁড়ানো আছে, শুধু এতটুকুন, বাস চোখটা একটু মিটমিটায় কাল্লাটা একটু নাড়া দিছে, আধা ঘন্টার গল্প শেষ। ঠিক বললাম না? ঠিক বললাম? আধা ঘন্টায় যা বলেছিল এক চোখ মিটমিটা নিতে কমপ্লিট। কিরামান কাতিবিনও জানে না যে হইল ডাকি, কিরামান কাতিবিনও জানে না হইল ডাকি। রব বলেন আমার কাছে খবর আছে। আর তোমার অন্তরের কথা যেটা তোমার নিজের কানও শোনে নাই ওইটার মেসেজ আমার কাছে আছে। ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর। সঙ্গত কারণে বাইনাল খুতবাতাইন সশব্দে দোয়া করার কোনো প্রয়োজনীয়তাই নেই। কেউ বলেছেন না জুমাবারের কুবাইলে মাগরিবের মুহূর্তটা হলো দোয়া কবুলের মুহূর্ত। এই কারণে বাংলাদেশের অনেক মাদ্রাসায় গিয়ে দেখবেন জুমাবার বাদাল আসর থেকে মাগরিব পর্যন্ত অনেক মাদ্রাসাতে হুজুররা মসজিদ থেকে বের হয় না। কেন? ওয়াফার টাইম। বলেন কেন? ওয়াফার টাইম। আমি যদি এখন বাইরে যাই তাহলে তো আমি বঞ্চিত হয়ে যাব, তাহলে তো আমি ঠকে যাব, আমি তো লসে যাব। এই জন্য আহলুল্লাহরা জুমাবার বাদাল আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর ঘরের ভিতরে বসে বসে আল্লাহর কাছ থেকে অফার নিতে থাকে। কিন্তু আমাদের কি অবস্থা? হুজুর নামাজই তো পড়ি নাই আসরে, নামাজই তো পড়ি নাই আসরে। জুমাবারে আরো একটা অফার আছে, সেটা হলো জুমাবার আসরের নামাজ পড়ার পরে যেই জায়গায় নামাজ পড়েছে সেই জায়গাটা ত্যাগ করবার আগে ছোট্ট একটা দরুদ আশীর্বাদ পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আজকেও তো জুমাবার গেছে, আমি সফরের মাঝখানে এক জায়গায় আসরের সালাত আদায় করেছি। আমি আজকে দেখেছি, ঘড়ি দেখেছি, 4 মিনিট লেগেছে আমার। 4 মিনিট সময় লেগেছে। এই 4 মিনিট সময় ব্যয় করে এই আমলটা করলে রব আমাকে অফার দিয়েছেন কি? 80 বছরের সগীরা গুনাহ ক্ষমা। 80 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণে নেকি সেই পরিমাণে নেকি। এখন যদি কেউ বলে হুজুর 80 বছরের গুনাহ সগীরা গুনাহ মাফ হবে, ঠিক আছে, আমি যদি আমল করতেছি আমার বয়সই 40 বছর, তাহলে আমার কি হবে? 80 বছরের নেকি দিবে, ঠিক আছে, কিন্তু আমার তো বয়সই 40 বছর। আর 40 বছর বয়সের ভিতরে তো গুনাহ 40 বছর হয় নাই। কেন? যখন নাবালেগ ছিলাম তখন তো আমার জমা খরচের খাতাই আল্লাহ তাআলা দেন নাই। কথা বলেন না কেন? নাবালেগের কোনো নেকি বদি লেখা হয়, ও যদি নেকির কাজ করে তাহলে সেটা কাকে দেওয়া হয়? বাবা মার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। তাহলে আমার কি হবে? আমি তো মাত্র 30 বছর গুনাহ করছি, তা 80 বছর তাহলে তো আমার লস হয়ে গেল না। দো সিতারা কুজা কুনি মাহরুম
তু কে বা দুশ্মনা নজরদারি। যিনি দুশ্মনকেই অক্সিজেন দেন, আরামে থাকার ব্যবস্থা করেন, উনি দোস্তকে ঠকাবার প্রশ্নই আসে না। তাহলে এখানে কি হবে এটা বুঝতে চাইলে কাঁচা বাজারে যাওয়া লাগবে। কাঁচা বাজার আমি আমার জীবনের ঘটনা থেকে আপনাদেরকে বলি, তাহলে সময় কম লাগবে, বুঝতে সহজ হবে। আমি একবার বাজারে গেছি, নতুন আলু আসছে বাজারে, দাম খুব চড়া। দোকানদারকে গিয়ে বললাম, এই নতুন আলু আসছে নাকি? হুজুর আসছে কিছু, দে 1 কেজি আলু দে। তো 1 কেজি আলু যখন দিতে গিয়া ওজন করে দেখতেছে 900 গ্রাম হয়, সব উঠায় শেষ হয়ে গেছে। পরে দেখি ও কি করতেছে, পেঁয়াজ উঠাই দিয়েছে আলুর মধ্যে। তুই পেঁয়াজ দেশকে, আমি তো আলু চাইছি। হুজুর আলু 900 গ্রাম হয়েছে, আর আলু নাই। পেঁয়াজের দাম আর আলুর দাম সেম, পেঁয়াজও তো আপনার লাগবে, এই জন্য আর 100 গ্রাম পেঁয়াজ দিয়ে 1 কেজি পুরাই দিলাম। কথা বুঝতে পারছি? আমরা যারা 30 বছর গুনাহ করেছি, এমতো অবস্থায় যদি আসবাদ আল আসর জুমাবারে দরুদ শরীফের আমল করি, 30 বছরের আমার সগীরা গুনাহ মাফ করা হবে। আর যে 50 বছর লাগবে 80 হইতে, বলে এই 50 বছর তোমার নফল ইবাদতের নেকি আরো বাড়ায়া 80 পূরণ করে দেওয়া হবে। কারণ এটাও তোমার দরকার, ওইটাও তোমার প্রয়োজন। 80 পুরায় দিবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝেন, শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে জিতাবার জন্য কেবলমাত্র বন্ধুরা আমার ডেইলি আর সাপ্তাহিক অফার দিয়েছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন মান্থলি অফারও দিয়েছেন। সাপ্তাহিক আরো অনেক অফার আছে, সেগুলি বলতে যাব না। মান্থলি অফার আল্লাহর পয়গম্বর আমরা জানি প্রত্যেকে, নবী আলাইহিস সালাম প্রতি মাসের 3 দিন রোজা রাখতেন। আইয়ামে 20, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই রোজার দ্বারা কি ফায়দা হবে? হাদিসে পাকের ভিতরে এসেছে, কেউ যদি সারা বছর 12 মাসে শুধু আইয়ামে 20 রোজা রাখে, তার আমল নামার ভিতরে আল্লাহ তাআলা তামাম বছর রোজা রাখার নেকি দান করে দিয়ে দিবে। আল্লাহ পাক মান্থলি অফার দিয়েছেন, আরো কি অফার দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ারলি অনেক অফার দিয়েছেন। তার ভিতরে একটা অফারের রজনী আজ থেকে 3 রাত আগে চলে গেছে, সেটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের মধ্যবর্তী রজনীর অফার কি, এগুলি আমি আজকে বলতে চাই না, কারণ ওইটা চলে গেছে। মাজা সামনে যেটা আছে সেইটার কথা বলতে চাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রতিটি মুমিন নারী পুরুষদেরকে জিতাবার জন্য 1 মাস ব্যাপী ইয়ারলি আল্লাহ পাক অফার দিচ্ছেন। সেই মাসটার নাম হলো রমাদানুল মুবারক। এই মাসে আল্লাহ পাক তার বান্দাদেরকে কত বড় বড় অফার দিচ্ছেন, এই প্রসঙ্গে পয়গম্বরের হাদিস থেকে 2-3টা কথা বলবো। অবশিষ্ট হাদিসের তরজমা উলামায়ে কেরামের কাছ থেকে শুনতে পারবেন। খুব ভালো করে বুঝেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানিয়ে শাবানের শেষ তারিখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে লম্বা একটা ওয়াজ করেছিলেন। রিওয়ায়াত করেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান ফাকালা ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। লম্বা হাদিস আমি পাঠ করতে চাই না, শুধু এতটুকুন বলতে চাই, হাদিসে পাকের মধ্যে পয়গম্বর আলো বলেছেন, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, রব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডেকে বলেন, তুমি জমিনের ভিতরে দুনিয়ার ভিতরে এলান করে দাও। ফেরেশতা তখন ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে সত্য ন্যায় কল্যাণের সন্ধানী, নেকির সন্ধানী, তুমি আগে বাড়ো কেন? এই মাসটার 24 আওয়ার মাস ব্যাপী আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত, মাগফিরাত আর নাজাত একদম হাতের নাগালে, নাকের ডোগায় বান্দাদেরকে দিয়ে দিয়েছেন। একটু অগ্রসর হলেই রহমত মিলে যাবে, একটু আগালেই
তুমি মাগফিরাত পেয়ে যাবে। একটু অগ্রসর হলেই জাহান্নাম থেকে মুক্তির সনদ তুমি নিয়ে নিতে পারবে। এটি হলো সেই মাস। এই জন্য আগাও না। এ মাস উপলক্ষে আল্লাহ তাআলা এক মাস ব্যাপী 24 আওয়ার কোনো একটা মুহূর্তে বন্ধ থাকে না। যখন খুশি তখন বান্দা যদি আমল করে, তার আমলে কি পরিমাণে ডিসকাউন্ট দিয়েছেন, কি পরিমাণে অফার দিয়েছেন,